ঘটনার সঙ্গে সবচেয়ে ভালো তুলনা করা যায় বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন। টানা ১৫ বছর দেশে এমন কোনো অপরাধ নেই যা করেনি স্বৈরাচারী হাসিনা সরকার। বিরোধী শক্তিকে দমানোর জন্য রাজনৈতিক মামলা, জেল, জুলুম, আয়নাঘরে বন্দী করে নির্যাতন, ব্যাংক লুট, চাঁদাবাজি, বিডিআর সদস্যদের নির্মমভাবে হত্যা, ইন্টারনেট বন্ধ করে দিয়ে গোটা দেশকে অন্ধকারে ফেলে দিয়েছিল আওয়ামী লীগ। ছাত্রদের আন্দোলন থামানোর জন্য কারফিউ জারি করে গণহত্যাও করেছে দলটি। এক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিল লক্ষ্য করা যায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেও একনায়ক বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। হাসিনা, গোটাবায়া ও বাশারের মধ্যে মিল হচ্ছে তিনজনই বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। হাসিনা সরকার যেমন মানুষকে আয়নাঘরে নিয়ে নির্মম নির্যাতন করত, তেমনি বাশার আল আসাদ সরকারও গোপন বন্দিশালায় নিয়ে মানুষের উপর নিপীড়ন চালাত। মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী সেই বন্দিশালায় অন্তত 1,36,614 জন বন্দী ছিলেন। আল জাজিরার এক প্রতিবেদনে আসাদের বন্দিশালা থেকে মুক্তি পাওয়া একজনের বক্তব্যে তা প্রকাশ করা হয়েছিল। বাশার আল আসাদের সবচেয়ে ভালো বন্ধু ছিলেন ভ্লাদিমির পুতিন। যখন বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ায় অভিযান শুরু করেছিল, তখন তাদের দমানোর জন্য হামলা পরিচালনা করেছিল পুতিন সরকার। তাই অন্য কোথাও না গিয়ে রাশিয়ায় পালানোকে নিরাপদ মনে করেছেন বাশার। পালানোর একদিন পর মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে সেখানে সপরিবারে অবস্থান করছেন রাশিয়া, যদিও প্রথমে স্পষ্ট করে তা বলা হয়নি। হাসিনার বেলায়ও এমনটি হয়েছিল। শেখ হাসিনার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল ছিল ভারত, তাই সেখানেই গিয়েছেন তিনি। বাশার আল আসাদের দীর্ঘ 2 যুগের শাসন আমলে সিরিয়ার নানা জায়গায় পিতার হাজারো ভাস্কর্য ও প্রতিকৃতি তৈরি করেছিলেন। সেই সব প্রতিকৃতি ভেঙে চুরমার করে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ যেন গত 5 আগস্ট বঙ্গবন্ধুর মূর্তি, মুরাল, ভাস্কর্য ও প্রতিকৃতি ভাঙার সঙ্গে হুবহু মিলে গেছে। হাসিনার সরকার পতনের পর বঙ্গবন্ধুর প্রায় 1,500 ভাস্কর্য ভাঙা হয়েছে। এগুলো তৈরিতে কোটি কোটি টাকা খরচ করেছিল হাসিনা সরকার। বাশার সরকারের সঙ্গে হাসিনার যে অমিল পাওয়া গেছে তা হলো আসাদ পালিয়ে চুপ করে আছেন, তবে হাসিনা পালিয়ে চুপ করে থাকেননি। পদত্যাগপত্র সহ নানা ইস্যুতে তিনি অন্তর্বর্তী সরকারকে এখন অবৈধ বলার চেষ্টা করছেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।